সকল টেট পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর। যে সকল ছাত্রছাত্রীরা টেট পাস করে দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে কবে নাগাদ আপনাদের ইন্টারভিউর নোটিশ আসবে, আজকের ভিডিওটি তাদের জন্য। পশ্চিমবঙ্গে আবারও হতে চলেছে প্রাথমিকের নিয়োগ। কবে নাগাদ এই নিয়োগ হতে চলেছে এবং নিয়োগ হতে যে বাধাটি ছিল, অর্থাৎ পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় যে সমস্যাটিকে বারবার তুলে ধরছিলেন যে এই সমস্যাটির কারণে নতুন বিজ্ঞপ্তি দেওয়া যাচ্ছে না, তো সেই সমস্যাটি কি এবং সেই সমস্যাটি কবে নাগাদ কেটে যেতে চলেছে, কবে নাগাদ এই সমস্যার সমাধান হতে চলেছে, তার সমস্ত কিছুই বিস্তারিত এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জেনে নেব। এছাড়াও আরও একটি কথা জেনে নেব, সেটি হলো যে 2023 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, কিন্তু এখনও ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়নি এবং ফাইনাল রেজাল্টও প্রকাশিত হয়নি। তো আগামী যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগে কি 22 স্টেটের সাথে সাথে 23 স্টেটও ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং একই সাথে কি 22 এবং 23 স্টেটের ইন্টারভিউ হবে, তার সমস্তটাই আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জেনে নেব। তো সমস্তটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা যেটা বলবো, 2022 সালে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা মূলত 2017 সালে টেট পাস ক্যান্ডিডেট, এছাড়াও 2014 সালে যে সকল চাকরি প্রার্থীরা টেট পাস করেও চাকরি পাননি তাদের জন্য। এবং এই ইন্টারভিউ প্রসেসের প্রায় অধিকাংশটাই সম্পন্ন হয়েছে, শুধুমাত্র থার্ড ফেজ কাউন্সেলিংটা বাকি ছিল এবং 5% অ্যাডিশনাল নিয়োগটা বাকি ছিল। তো বাকি যে সকল টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছেন, যেমন 22 টেট পাসরা, তারা বারংবার পর্ষদ সভাপতির কাছে গিয়েছিলেন এবং পর্ষদ সভাপতি একটাই কথা বলতেন যে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে আরেকটি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। তো ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার বাধা একটাই ছিল, সেটি হলো থার্ড ফেজ কাউন্সেলিং এবং 5% অ্যাডিশনাল নিয়োগ। 2017 সালে যে সকল চাকরি প্রার্থীরা টেট পাস করেন সেই সকল চাকরি প্রার্থীরা হাইকোর্টে দ্বারস্থ হয় এই থার্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য, এবং যাতে করে দ্রুত এই থার্ড ফেজ কাউন্সেলিং করে নিয়োগ করিয়ে দেওয়া হয় সেই জন্য তারা রাজাশেখর মান্থার এজলাসে কেস করেন। তো মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তিনি রায় দিয়ে জানিয়ে দিয়েছেন যে আগামী আগস্ট মাসের মধ্যে এই থার্ড ফেজ কাউন্সেলিং এবং 5% অ্যাডিশনাল নিয়োগ সম্পূর্ণরূপে সম্পন্ন করতে হবে। একদম সময় বেঁধে দিয়েছেন যে আগস্ট মাসের মধ্যেই এই নিয়োগকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই রায় অনুযায়ী যদি আগস্ট মাসের মধ্যে 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়াটি ছিল মূলত 17 সাল এবং 14 সালের ছাত্রছাত্রীদের নিয়ে, সেই নিয়োগ প্রক্রিয়াটি যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আশা করা যায় 2022 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগের আর কোনো বাধা থাকছে না। পর্ষদ এবং সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু তারপরেই তারা আবারও নতুন একটি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে, যেটা মূলত 22 টেট পাস এবং আগামীতে যারা টেট পাস করেছে তাদেরকে নিয়ে। সেটা সম্পূর্ণ সরকার এবং পর্ষদের সদিচ্ছার ওপর নির্ভর করছে, কিন্তু নিয়োগ করার জন্যে কোনোরূপ কোনো বাধা আর থাকছে না। এই ছিল এই বিষয়টি। তো এরপর আমরা জেনে নিই যে 2022 এবং 23 একই সঙ্গে কি ইন্টারভিউ দেবে। তো এই প্রশ্নের উত্তরে আমি বলে দিই যে সকল ছাত্রছাত্রীরা 2022 সালে পাস করেছেন তারা তো ইন্টারভিউ দেবেন একদম শিওর, কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা 23-এ টেট দিয়েছেন কিন্তু 23-এর সবেমাত্র প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, ফাইনাল অ্যান্সার কি এখনও প্রকাশিত হয়নি এবং ফাইনাল রেজাল্টও প্রকাশিত হয়নি। যদি ইন্টারভিউ নোটিশ প্রকাশের আগে 2023-এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যায় তাহলে যে সকল ছাত্রছাত্রীরা 2023 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাও 2022-এর সাথে একই সঙ্গে ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউ দিতে পারবেন। তো বিষয়টি হচ্ছে নতুন নিয়োগের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের আগে 23 স্টেটের রেজাল্ট প্রকাশিত হচ্ছে কিনা। যদি 23 স্টেটের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যায় তাহলে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন, আর যদি না হয় তাহলে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং
এবং ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।